তমলুক থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কারা? কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে কে? ভোটে ক্ষমা করবেন না গদ্দারদের? মেদিনীপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে। যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তমলুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে যা বলেছেন, তার মধ্যে তিনি এটাও বলেছেন যে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। নির্বাচনের আগে মিথ্যে কথা বলা হয়, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভান্ডারের 1 টাকাও দিল্লি দেয় না। নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকে নিশানাও করেছেন। টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কারা এবং কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছেই বা কারা? প্রশ্ন তুলেছেন তিনি। বারবারই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন তিনি। নাম না করে আজও বিজেপিকে নিশানা করলেন তিনি। মাছের তেলে মাছ ভাজে বিজেপি। ঘাটাল মাস্টার প্ল্যান, তা নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র কোনো উদ্যোগ নেয়নি, অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার সময় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল কারা? প্রশ্ন তোলেন, কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে বিরোধীরা। চাকরি খেয়ে সাধু সেজে বসে আছে, সাধুর বেশে শয়তানদের সম্মান করি না, হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের বাড়ি নিয়ে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 43 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি মেদিনীপুরে। ক্ষমতা আছে বলে বাড়িতে বাড়িতে ইডি পাঠাচ্ছে। আজও কেন্দ্রের বিরুদ্ধে বিশেষ করে বঞ্চনার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন, তিনি প্রশ্ন তুলেছেন টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কারা? কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে কে? টাকার বিনিময়ে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জানি। আর দুর্নীতিগ্রস্তদের যাতে চাকরি না করতে পারে দুর্নীতিগ্রস্তরা, সেই লড়াইটা লড়ছেন সেখানে আইনজীবীরা, এবং তাদের পেছনে আছেন বিজেপির তরফ থেকে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, এটা জানি। হ্যাঁ, তো চাকরি আটকানোর লড়াই তো কোথাও কোনো এরকম মামলা হয়নি যে চাকরি দেওয়া যাবে না কাউকে। কোর্ট তো অনেকবার পরিষ্কার করে দিয়েছে যে চাকরি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোথাও কোনো রকম বাধা নেই। মুখ্যমন্ত্রী একজন প্যাথোলজিক্যাল লায়ার, এখানে দাঁড়িয়ে উনি মিথ্যে কথাই বলতে গেছেন। সজলবাবু, জানিয়ে রাখি শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি মেদিনীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে বলেছেন ক্ষমতায় আছে বলে বাড়ি বাড়িতে ইডি পাঠাচ্ছে। হ্যাঁ, সেই ইডি পাঠানোর অভিযোগ এখনো অন্য কোনো দলে যাননি। একটু ঘন্টাখানেক আগে দল ছেড়েছেন এমন একজন তৃণমূল সাংসদ, তৃণমূল বিধায়ক তো বলছেন যে তৃণমূলের লোকেরাই নাকি তার বাড়িতে ইডি পাঠিয়েছে। আগে উনি ঠিক করুন, ওনার সাংসদের দিকে আঙুল তুলছেন। আগে মমতা ব্যানার্জি ঠিক করুক তারা কোন লাইন অফ অ্যাকশনে কথা বলবে। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তমলুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে যা বলেছেন আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বলেছেন
ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তিনি কেন্দ্রকে তোপ দেখেছেন, নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ। কেন্দ্রের বিরুদ্ধে বারবারই তিনি প্রত্যেকবারের মতোই বঞ্চনার অভিযোগ করেছেন। আজও 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, নির্বাচনের আগে মিথ্যে কথা বলে।